আচ্ছা ভাই, একটা সত্যি কথা বলুন তো, আপনি কি আজও সেই পুরনো আমলের চিন্তাধারা নিয়েই বসে আছেন? মানে আপনি ভাবছেন আপনি খুব ভালো মানুষ হয়ে থাকবেন, প্রেমিকার সব কথা মেনে চলবেন, সারাদিন জি হুজুর জি হুজুর করবেন, আর এতেই আপনার সঙ্গিনী আপনার প্রেমে পাগল হয়ে যাবে? যদি আপনি এটা ভেবে থাকেন, তাহলে আমি বলবো আপনি বিরাট বড় একটা ভুলের মধ্যে আছেন। দিন শেষে আপনি হয়তো দেখছেন আপনি নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসার পরও সে আপনাকে তেমন গুরুত্ব দিচ্ছে না, বা আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে। এর কারণটা কি জানেন? কারণ হলো আপনি হয়তো বুঝতেই পারছেন না যে ভদ্রতার আড়ালে মেয়েদের অবচেতন মন আসলে এমন একজনকে খোঁজে যে একটু অন্যরকম, যার মধ্যে একটা বুনো স্বভাব আছে। আজকের এই আলোচনায় আমি সাইকোলজির এমন কিছু গভীর সত্য নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। তৈরি তো নিজের ভেতরের সেই দমে যাওয়া পুরুষটিকে জাগিয়ে তুলতে? স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বন্ধুরা দেখুন, ছোটবেলা থেকে আমাদের সমাজ, সিনেমা বা নাটক আমাদের মাথায় একটা বিষয় খুব ভালো করে ঢুকিয়ে দিয়েছে যে মেয়েদের সাথে সবসময় খুব নরম সুরে কথা বলতে হবে, তাদের সব আবদার বিনা বাক্যে মেনে নিতে হবে। আমরা ভাবি এটাই হয়তো নারীর মন জয় করার উপায়, কিন্তু বাস্তবতা আর বইয়ের পাতা এক জিনিস নয়। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। মেয়েরা মুখে হয়তো বলে যে তারা খুব ভদ্র, শান্তশিষ্ট ছেলে পছন্দ করে, কিন্তু তাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড আসলে এমন একজনকে খোঁজে যে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে, যার মধ্যে একটা জোর বা অধিকার বোঝ আছে। সমাজ হয়তো অনেক কথাকেই লজ্জা বা অশ্লীল বলে এড়িয়ে যায়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এবং সঙ্গীর মনে নিজের রাজত্ব কায়েম করতে হলে আপনাকে কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বা কৌশল জানতেই হবে। আজ আমি আপনাদের সাথে 8টি এমন গোপন সূত্র শেয়ার করব যা আপনার ঝিমিয়ে পড়া সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। 1. পজিটিভ ডমিনেন্স বা ইতিবাচক আধিপত্য। প্রথমেই আসি আধিপত্য বা ডমিনেন্সের বিষয়। দেখুন, ডমিনেন্স শব্দটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান, ভাবেন এটা হয়তো সঙ্গীর ওপর অত্যাচার করা। একদমই না। সাইকোলজিতে ডমিনেন্স মানে হলো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখা। একটু খেয়াল করলেই দেখবেন, সেটা প্রেম হোক বা সংসার, মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যারা সিদ্ধান্ত নিতে পারে। ধরুন আপনারা কোথাও খেতে যাবেন, আপনি যদি বারবার তাকে জিজ্ঞেস করেন কোথায় যাবে, তুমি যা বলবে তাই, তোমার যা ইচ্ছা। এটা শুনতে প্রথম প্রথম ভালো লাগলেও কিছুদিন পর মেয়েরা এতে বিরক্ত হয়। তারা চায় আপনি বলবেন চলো আজ আমরা ওই রেস্টুরেন্টে খাবো, ওখানকার পরিবেশটা আমার ভালো লাগে। এই যে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, এই যে আপনি তাকে গাইড করলেন, এটা মেয়েদের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে। মেয়েরা চায় তার সঙ্গী তাকে মাঝে মাঝে আদর করে শাসন করুক, তাকে বলুক আজ তুমি কোথাও যাবে না, আজ তুমি শুধু আমাকে সময় দেবে। এই জোর খাটানোটা, এই অধিকার বোধটা তাদের কাছে পরম আকাঙ্ক্ষিত। যখন আপনি তাকে আপনার ইচ্ছার কাছে হার মানান, তখন সে নিজেকে আপনার কাছে সুরক্ষিত মনে করে। সে বুঝতে পারে এই লোকটার মেরুদণ্ড আছে, এ আমাকে প্রয়োজনে আগলে রাখতে পারবে। তাই সবসময় ওই অতিরিক্ত ভদ্রতার খোলস পরে থাকবেন না। মাঝে মাঝে সেই খোলস ভেঙে বেরিয়ে আসুন এবং বুঝিয়ে দিন যে এই সম্পর্কের ড্রাইভিং সিটে আপনি আছেন। 2. অধিকার বোধ এবং জেদ। এখনকার দিনে আমরা অনেকেই খুব কুল বা আধুনিক সাজার চেষ্টা করি। আমরা ভাবি সঙ্গীকে পূর্ণ স্বাধীনতা দেওয়াই হলো আধুনিকতা, তাকে যা খুশি করতে দেওয়া, যেখানে খুশি যেতে দেওয়া, এটাই স্মার্টনেস। কিন্তু সত্যি বলতে কি জানেন, মেয়েরা আসলে কেমন ছেলে পছন্দ করে এটা যদি গভীরভাবে দেখেন, তাহলে দেখবেন তারা এমন ছেলে চায় যারা তাদের ব্যাপারে একটু পজেসিভ বা রক্ষণশীল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন আপনি তাকে বলেন এই পোশাকটা পরবে না, এটা শুধু আমার জন্য, কিংবা অন্য কারো দিকে তাকাবে না, তুমি শুধু আমার, এই কথাগুলো শুনতে সমাজের চোখে হয়তো সেকেলে বা ব্যাকডেটেড মনে হতে পারে, কিন্তু একজন নারীর কাছে এটি পরম প্রাপ্তি। সে চায় আপনি তার জন্য লড়াই করুন, সে চায় আপনি তাকে অন্য সবার চেয়ে আলাদা করে আগলে রাখুন। আপনার এই একটুখানি জেদ, একটুখানি বারণ তাকে বুঝিয়ে দেয় যে সে আপনার জীবনে কতটা স্পেশাল। সে অনুভব করে যে সে আপনার কাছে কতটা দামি। তাই সম্পর্কের মাঝে সেই পুরনো দিনের বা ওল্ড স্কুলের অধিকার বোধটা ফিরিয়ে আনুন। দেখবেন সে আপনার প্রতি মানসিকভাবে কতটা দুর্বল হয়ে পড়ছে। তাকে হারানোর ভয়টা আপনার মধ্যে আছে, এটা তাকে বুঝতে দিন। বিশ্বাস করুন, এতে সে বিরক্ত হবে না, বরং মনে মনে খুশিই হবে। শরীর নিয়ে সাহসী প্রশংসা। এবার আসি একটু সেন্সিটিভ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, মেয়েরা তাদের চেহারা, সাজগোজ বা হাসি নিয়ে প্রশংসা শুনতে শুনতে ক্লান্ত।
তারা জানে তারা সুন্দর, ছোটবেলা থেকেই সবাই তাকে বলে আসছে সে দেখতে সুন্দর। কিন্তু তারা তাদের প্রিয় পুরুষের মুখ থেকে এমন কিছু প্রশংসা শুনতে চায় যা সমাজ হয়তো আড়ালে রাখতে বলে। আপনার সঙ্গীর শারীরিক সৌন্দর্য নিয়ে সরাসরি এবং সাহসী প্রশংসা করুন। তাকে বলুন তার শরীরের কোনো বিশেষ অংশ বা কোনো বিশেষ ভঙ্গি আপনাকে মাতাল করে দিচ্ছে। ধরুন সে কোনো একটা শাড়ি পরেছে, তাকে সাধারণ সুন্দর না বলে সরাসরি বলুন তার ফিগারের কোন বিষয়টা আপনাকে পাগল করে দিচ্ছে। বিবাহিত জীবনে অনেক সময় সংসার, বাচ্চা আর বয়সের ভারে নারীরা মনে করেন তাদের শরীরের আকর্ষণ হয়তো কমে গেছে, তারা হীনমন্যতায় ভোগেন। ঠিক সেই মুহূর্তে আপনার এই সাহসী মন্তব্যগুলো তাকে আবার জীবন্ত করে তুলবে। মনে রাখবেন, এটা কোনো নোংরামি নয়, এটা হলো তার নারী সত্তার সর্বোচ্চ স্বীকৃতি। যখন আপনি তার শরীর, তার গঠন বা তার আবেদন নিয়ে আপনার ভালো লাগাগুলো অকপটে শেয়ার করেন, তখন সে লজ্জায় লাল হলেও মনে মনে এক চরম তৃপ্তি পায়। সে বুঝতে পারে যে সে এখনও আপনার কাছে পৃথিবীর সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী। এই অনুভূতিটা তাকে আপনার প্রেমে অন্ধ করে রাখার জন্য যথেষ্ট। নিষিদ্ধ ফিসফিসানি বা ডার্টি টকিং। সম্পর্কে একঘেয়েমি আসার অন্যতম কারণ হল কথোপকথনের অভাব, বা বলা ভালো সঠিক কথোপকথনের অভাব। আমরা সারাদিন অফিস, বাজার, সংসার, পলিটিক্স নিয়ে কথা বলি, কিন্তু একান্ত মুহূর্তেও যদি সেই একই কথা বলি তাহলে প্যাশন বা আবেগ আসবে কোত্থেকে? এখানেই আসে ডার্টি টকিং বা দুষ্টু মিষ্টি কথার গুরুত্ব। সমাজ যে কথাগুলোকে লজ্জাজনক বলে, একান্ত মুহূর্তে সেই কথাগুলোই সম্পর্কের অক্সিজেন হয়ে ওঠে। মেয়েরা চায় তাদের পুরুষটি যেন কানে কানে এমন সব শব্দ উচ্চারণ করে যা আগুনের মতো তপ্ত। এই ফিসফিসানি বা সাহসী কথোপকথন মুহূর্তেই আপনাদের সম্পর্কের একঘেয়েমি পুড়িয়ে ছাই করে দেবে। অনেকে বলেন বিবাহিত নারীরা কেন পরকীয়া বা বাইরের সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে? অনেক সময় দেখা যায় ঘরে তারা সেই সাহসী রোমান্স বা রোমাঞ্চকর আলাপগুলো পায় না যা তাদের অবচেতন মন চায়। তারা চায় কেউ তাকে তীব্রভাবে কামনা করুক। তাই লজ্জা ভেঙে নিজের মনের বুনো কল্পনাগুলো তার সাথে শেয়ার করুন। অন্ধকারের মধ্যে বলা এই তপ্ত কথাগুলোই আপনাদের সম্পর্ককে ইস্পাতের মতো মজবুত করবে। মনে রাখবেন, বেডরুমে ভদ্র সাজার কোনো দরকার নেই। সেখানে আপনি যত বেশি বুনো হবেন, আপনার সঙ্গী আপনাকে তত বেশি আপন করে নেবে। 2. বীরত্ব এবং আলফা আচরণ। প্রতিটি নারী অবচেতন মনে একজন আলফা মেল বা বীর পুরুষের সঙ্গ চায়। এটা আমাদের বিবর্তনের ইতিহাস বা ডিএনএ থেকে চলে আসছে। আদিম যুগে মেয়েরা সেই পুরুষের কাছেই যেত যে তাকে বন্য প্রাণীর হাত থেকে বা শত্রুর হাত থেকে বাঁচাতে পারত। আধুনিক যুগে বন্য প্রাণী নেই, কিন্তু আছে সমাজের নানা জটিলতা, আছে নানা বিপদ। সে চায় আপনি যখন তাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকবে। কোনো সমস্যা হলে আপনি ঘাবড়ে না গিয়ে বুক চিতিয়ে দাঁড়াবেন। আপনি যখন তাকে আপনার জীবনের কোনো সাহসিকতার গল্প বলেন বা কোনো পরিস্থিতিতে কিভাবে আপনি পরিস্থিতি সামাল দিয়েছেন তা শেয়ার করেন, সে মুগ্ধ হয়ে শোনে। সে চায় তার পুরুষটা যেন সমাজের সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করতে পারে। তাকে বলুন, তোমাকে পাওয়ার জন্য বা তোমাকে ভালো রাখার জন্য আমি সারা পৃথিবীর সাথে লড়তে পারি। এটি কোনো সিনেমার ডায়লগ নয়, এটি তার কাছে এক মহাসত্য। সে আপনার শক্তির ছায়াতলে আশ্রয় নিতে চায়। কাপুরুষোচিত আচরণ বা সবসময় ভয় পাওয়া স্বভাব নারীদের একদম পছন্দ নয়। তাই নিজের ভেতরের পুরুষালী তেজটাকে কখনো নিভতে দেবেন না। বিপদে তার ঢাল হয়ে দাঁড়ান, দেখবেন সে আপনাকে দেবতার মতো শ্রদ্ধা করছে। 6. রহস্য এবং আকস্মিকতা। সম্পর্ক পুরনো হলে আমরা একে অপরের কাছে একদম খোলা বই হয়ে যাই। আমরা মনে করি আমাদের সব কিছু সঙ্গীর জানা উচিত, আর এখানে আকর্ষণ কমতে শুরু করে। নারীরা রহস্য পছন্দ করে। তারা চায় না তাদের সঙ্গী সবসময় সহজলভ্য হোক। তাকে মাঝে মাঝে সারপ্রাইজ দিন। এটা দামি গিফট হতে হবে এমন কোনো কথা নেই। হয়তো মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে কানে কানে ফিসফিস করে বললেন, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলছে না। বা হঠাৎ করে তাকে এমন কিছু বললেন যা সে কল্পনাও করেনি। এই যে একটা আকস্মিকতা, এই যে একটা এরপর কি হবে ভাব, এটা তার মনে আপনার প্রতি আগ্রহ ধরে রাখবে। তাকে সবসময় বুঝতে দেবেন না আপনার মাথায় কি চলছে। মাঝে মাঝে একটু চুপ থাকুন, একটু ভাবুক থাকুন, তাকে কৌতূহলী হতে দিন।
যখন সে আপনাকে পুরোপুরি বুঝে উঠতে পারবে না তখন সে আপনাকে আরও বেশি করে জানতে চাইবে। এই রহস্যময়তা তাকে আপনার প্রতি বারবার চুম্বকের মতো টানবে। যে পুরুষকে পুরোপুরি পড়া যায় না তার প্রতি নারীদের আকর্ষণ চিরকাল থাকে। 7. নিজেকে হারিয়ে ফেলবেন না, উচ্চ মূল্য। অনেকেই প্রেমে পড়লে নিজের আত্মসম্মান, নিজের কাজ, নিজের প্যাশন সব ভুলে প্রেমিকা বা স্ত্রীর পেছনে পড়ে থাকেন। সারাদিন তার ফোনের অপেক্ষা করেন, সে কি খেলো, কি করলো, এসব নিয়ে পড়ে থাকেন। কিন্তু মনে রাখবেন, আপনি যখন নিজেকে কারোর জন্য খুব বেশি সহজলভ্য করে ফেলবেন তখন আপনার মূল্য কমে যাবে। ভালোবাসুন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না। নারীরা সেই পুরুষকে শ্রদ্ধা করে যার নিজস্ব একটা জগৎ আছে, যার নিজস্ব লক্ষ্য বা গোল আছে। আপনি যখন আপনার ক্যারিয়ার বা লক্ষ্যের প্রতি ফোকাসড থাকবেন তখন সে আপনাকে আরও বেশি চাইবে। সে বুঝবে আপনি একজন উচ্চ মূল্যের পুরুষ বা হাই ভ্যালু ম্যান। তাকে সময় দিন, কিন্তু নিজের সবটুকু সময় তার পায়ের কাছে লুটিয়ে দেবেন না। যখন আপনি কাজে ব্যস্ত থাকবেন আর তাকে বলবেন এখন আমি ব্যস্ত, পরে কথা বলবো, তখন সে আপনার গুরুত্ব বুঝবে। এই একটু দূরত্ব, একটু না পাওয়ার বেদনা ভালোবাসা বা প্রেমকে আরও গাঢ় করে। মনে রাখবেন, যার নিজের কোনো জগৎ নেই অন্য কেউ তাকে নিজের জগতে স্থান দেয় না। তাই নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিত্বের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিন। 8. 7 দিনের রূপান্তর চ্যালেঞ্জ। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিতে চাই। আমি জানি এতদিন যা শুনেছেন বা করেছেন তার বিপরীতে গিয়ে কাজ করা কঠিন। আমাদের অভ্যেস হয়ে গেছে ভালো মানুষ সেজে থাকার। কিন্তু আগামী 7 দিন আপনারা একটা পরীক্ষা করে দেখুন। আগামী 7 দিন আপনার সেই অতিরিক্ত ভদ্রতার মুখোশটা একটু সরিয়ে রাখুন। সাহসী হয়ে তার চোখের দিকে তাকান। কথা বলার সময় চোখ নামিয়ে নেবেন না। তার শরীরের সাহসী প্রশংসা করুন যা এতদিন বলতে লজ্জা পেতেন। তাকে আপনার অধিকারের ভাষায় শাসন করুন। তাকে বুঝিয়ে দিন আপনি তার মালিক। প্রথম 2 দিন সে হয়তো একটু অবাক হবে, ভাববে আপনার কি হলো, হয়তো জিজ্ঞেসও করবে তুমি এমন করছো কেন। কিন্তু বিশ্বাস করুন, তৃতীয় দিন থেকে আপনি তার ব্যবহারে এক অভাবনীয় পরিবর্তন দেখতে পাবেন। সে নিজে থেকেই আপনার কাছে আসতে চাইবে, আপনার মনোযোগ কাড়তে চাইবে। কারণ দিন শেষে নারীর মন বোঝার উপায় একটাই, তাদের আবেগের ভাষায় কথা বলা, যুক্তির ভাষায় নয়। আর সেই আবেগ হলো নিরাপত্তা, অধিকার এবং কামনার এক অদ্ভুত মিশ্রণ। বন্ধুরা, এই 8টি পয়েন্ট হয়তো শুনতে খুব সাহসী মনে হচ্ছে, কিন্তু এগুলোই হলো বাস্তব সাইকোলজি। সম্পর্ককে সুন্দর রাখতে হলে, সঙ্গীকে নিজের করে রাখতে হলে মাঝে মাঝে ভদ্রতার বাইরে গিয়ে বুনো হতে হয়, প্রেমিক হতে হয়। ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনায় একটুও পরিবর্তন এনে থাকে বা মনে হয় যে কথাগুলোতে যুক্তি আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনি কি এই চ্যালেঞ্জটা নিচ্ছেন। আর হ্যাঁ, এই পদ্ধতিগুলো প্রয়োগ করে কি ফল পেলেন সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে হয়তো তার সরলতার কারণে রিলেশনে সাফার করছে বা কষ্ট পাচ্ছে। আর এরকম আরও জীবনমুখী এবং সাইকোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরের বাঘটাকে জাগিয়ে রাখুন। ধন্যবাদ।